ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সিলেবাস। কোন ইউনিভার্সিটির বলো তো? পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এই পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজে যারা বিএ সেকেন্ড সেমিস্টার মেজর ফিলসফি রয়েছে, তাদের জন্য আজকের এই সিলেবাস। তাহলে কি বললাম? বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজে যারা বিএ সেকেন্ড সেমিস্টারে উঠলে এবং যাদের মেজর ফিলসফি রয়েছে, মেজর 2তে ফিলসফি রয়েছে, তাদের জন্য কি কি বিষয় পড়তে হবে, কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে তোমাদের প্রিপারেশন নিতে হবে এই সেকেন্ড সেম এক্সামের জন্য। চলুন শুরু করে আজকের এই সিলেবাস। তো ডিয়ার স্টুডেন্ট, যারা আমার এই চ্যানেলে নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলে তোমাদের এই সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা নোট তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই নোটগুলো যদি দরকার হয় তাহলে প্লে লিস্টে গিয়ে সমস্ত নোট তোমরা দেখে দেখে লিখতে পারো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, তোমাদের কমেন্ট আমার নতুন করে ভিডিও বানানোর একটা এনার্জি খুঁজে পাই। অতএব অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর কোনো সমস্যা বা কোনো ক্লাসের দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেই ক্লাসটি আমি উপস্থাপন করার চেষ্টা করব। আর কোনো নোটের দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেই নোটটি আমি আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে চলুন শুরু করি। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির মেজর 2 বিএ মেজর ফিলসফি 2তে যেসব বিষয় তোমাদের পড়তে হবে, বিষয়গুলো কি কি? দেখো, 1 নম্বরে যেটা রয়েছে প্রি সক্রেটিস ফিলসফি, অর্থাৎ সক্রেটিসের আগে যে দর্শন ছিল, তার আগে যে দার্শনিকরা ছিল তাদের যে অভিমত। তো সক্রেটিসের আগে কারা কারা ছিল? থেলস, হেরাক্লিটাস, পাইথাগোরাস, এদের যে অভিমতগুলো, সেই অভিমতগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। 2 নম্বর হচ্ছে সক্রেটিস মেথড অফ ফিলসফিজিং। তো এই যে দর্শনের যে সক্রেটিসের যে মেথড রয়েছে, সক্রেটিসের একটি বিখ্যাত মেথড, সেটা হচ্ছে ডায়ালেকটিক মেথড। এই ডায়ালেকটিক মেথড সম্পর্কে তোমাদের বিস্তারিত পড়তে হবে। 3 নম্বর অর্থাৎ সি নম্বরে তোমাদের দিয়েছে প্লেটোর দর্শন থেকে। সক্রেটিসের শিষ্য হচ্ছে কে বলতো? প্লেটো। তাহলে প্লেটোর দর্শন থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে থিওরি অফ নলেজ অ্যান্ড থিওরি অফ ফর্মস। তো এই যে থিওরি অফ নলেজ, প্লেটোর যে জ্ঞান তত্ত্ব, প্লেটোর এই জ্ঞান তত্ত্ব সম্পর্কে তোমাদের বিস্তারিত পড়তে হবে। আর কি পড়তে হবে প্লেটোর দর্শন থেকে? থিওরিস অফ ফর্মস, আকারবাদ। এই প্লেটোর আকারবাদ সম্পর্কে তোমাদের বিস্তারিত পড়তে হবে। নেক্সট তোমাদের 4 নম্বর অর্থাৎ ডি নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারিস্টটলের ফিলসফি। তাহলে অ্যারিস্টটলের দর্শন থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে? অ্যারিস্টটলের দর্শন থেকে তোমাদের পড়তে হবে ক্রিটিক অফ প্লেটোস থিওরি অফ ফর্মস, অর্থাৎ প্লেটোর যে আকারবাদ, সেই আকারবাদকে অ্যারিস্টটল কিভাবে ক্রিটিসাইজ করেছেন, কিভাবে খণ্ডন করেছেন। অ্যারিস্টটল কিন্তু প্লেটোর আকারবাদকে স্বীকার করেনি, তাহলে তিনি কিভাবে খণ্ডন করেছেন, সেই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? ডক্ট্রিন অফ 4 কজ, অর্থাৎ অ্যারিস্টটলের যে কার্যকারণ তত্ত্ব রয়েছে, সে তার মতে কারণ হচ্ছে 4 প্রকার কারণ। তো অ্যারিস্টটলের এই যে কার্যকারণ তত্ত্বর যে শ্রেণীবিভাগ, 4 প্রকার কারণ রয়েছে, এই 4 প্রকার কারণ সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হবেই।
ঠিক আছে। আর কি পড়তে হবে এরিস্টটলের দর্শন থেকে? ফর্ম অ্যান্ড ম্যাটার, অর্থাৎ উপাদান এবং আকার। এই এরিস্টটলের এই মতবাদ কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরিস্টটলের মতে উপাদান এবং আকারের ধারণা ব্যাখ্যা করো, এটা খুব ভালো করে পড়বে। নেক্সট রয়েছে থমাস অ্যাকুইনাস। এই যে থমাস অ্যাকুইনাস, এনার দর্শন থেকে তোমাদের পড়তে হবে ফেইথ অ্যান্ড রিজন, অর্থাৎ বিশ্বাস এবং বুদ্ধি বা জ্ঞান পড়তে হবে। আর পড়তে হবে ইসেন্স অ্যান্ড এক্সিস্টেন্স, অর্থাৎ স্বরূপ এবং অস্তিত্ব। তো থমাস অ্যাকুইনাসের এই যে দুটো মতবাদ, এই মতবাদ দুটো তোমাদের বিস্তারিত পড়তে হবে। নেক্সট এফ নম্বরে রয়েছে ডেকার্ট ফিলসফি। তো ডেকার্টের দর্শন, তাহলে ডেকার্টের দর্শন থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে? ডেকার্টের দর্শন থেকে তোমাদের পড়তে হবে ডেকার্টের যে সংশয়বাদ, তার যে কার্টেজিয়ান মেথড অফ ডাউট, ডেকার্টের যে সংশয়বাদ, এই মতবাদটা তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে কজিটো ইরগো সাম, অর্থাৎ যেটাকে বলা আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, অর্থাৎ আমি চিন্তা করি সুতরাং আমি আছি। এই যে মতবাদটা, এই মতবাদটা তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? ক্রাইটেরিয়ান অফ ট্রুথ, অর্থাৎ সত্যতার মানদণ্ড। ডেকার্টের সত্যতার মানদণ্ড, দুটো মানদণ্ড রয়েছে, প্রাঞ্জলতা আর হচ্ছে স্পষ্টতা। এই দুটো মতবাদ সম্পর্কে তোমাদের বিস্তারিত পড়তে হবে। আর কি পড়তে হবে? টাইপ অফ আইডিয়াস। হ্যাঁ, ডেকার্টের মতে এই যে ধারণার যে শ্রেণীবিভাগ, ধারণা কত প্রকার, হ্যাঁ, সেই ধারণা সম্পর্কে তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? প্রুফ ফর এক্সিস্টেন্স অফ এক্সটার্নাল ওয়ার্ল্ড, প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ এক্সটার্নাল ওয়ার্ল্ড, অর্থাৎ বাহ্য জগতের অস্তিত্ব প্রমাণ করার জন্য তার যে যুক্তিগুলো রয়েছে, তার যে প্রমাণগুলো রয়েছে, সেই প্রমাণগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই হচ্ছে ডেকার্টের দর্শন থেকে। নেক্সট হচ্ছে জি নম্বরে ফিলসফি, স্পিনোজার দর্শন। এবার এই স্পিনোজার দর্শন থেকে তোমাদের কি কি বিষয় পড়তে হবে? মেথড অফ স্পিনোজার যে পদ্ধতিগুলো রয়েছে, তার যে মেথডগুলো রয়েছে, সেগুলো পড়তে হবে। আর কি পড়তে হবে? থিওরি অফ নলেজ, তার যে জ্ঞান তত্ত্ব, স্পিনোজার যে জ্ঞান তত্ত্ব, সেই জ্ঞান তত্ত্ব পড়তে হবে। আর পড়তে হবে 3 অর্ডার্স অফ নোয়িং, জানা, অর্থাৎ জানা যে বিভিন্ন ওয়েগুলো রয়েছে, নির্দেশগুলো রয়েছে, সেগুলো পড়তে হবে। আর কি পড়তে হবে? ডক্ট্রিন অফ সাবস্ট্যান্স, অর্থাৎ দ্রব্যতত্ত্ব। স্পিনোজার মতে দ্রব্য কী, দ্রব্যের স্বরূপ কী, দ্রব্য কত প্রকার, কি কি, সমস্ত কিছু কিন্তু তোমাদের বিস্তারিত পড়তে হবে। তবে বলে রাখি কথাটা, সেটা হচ্ছে স্পিনোজার মতে দ্রব্য হচ্ছে একটা, সেটা হচ্ছে ঈশ্বর। এই জন্য ওনাকে অদ্বৈতবাদী দার্শনিকও কিন্তু বলা হয়। নেক্সট তোমাদের পড়তে হবে অ্যাট্রিবিউটস অ্যান্ড মুডস, অর্থাৎ গুণ এবং প্রকার। স্পিনোজার এই যে গুণ তত্ত্ব এবং প্রকার তত্ত্ব, এই তত্ত্বটা তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে প্যান্থেইজম, একেশ্বরবাদ। এই স্পিনোজার যে একেশ্বরবাদ রয়েছে, তার মধ্যে ঈশ্বর এক অদ্বিতীয়, এই একেশ্বরবাদ পড়তে হবে। আর পড়তে হবে ফ্রিডম অফ উইল, অর্থাৎ ইচ্ছার স্বাধীনতা। স্পিনোজারের যে ইচ্ছার স্বাধীনতা, এই মতবাদটা তোমাদের পড়তে হবে। নেক্সট অর্থাৎ লাস্ট পয়েন্ট, 8 নাম্বার পয়েন্ট হচ্ছে লাইবনিজ ফিলসফি, লাইবনিজের দর্শন বা লাইবনিজের তত্ত্ব। এই লাইবনিজের দর্শন থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে? লাইবনিজের দর্শন থেকে পড়তে হবে থিওরি অফ সাবস্ট্যান্স,
অর্থাৎ লাইবনিজের যে দ্রব্য তত্ত্ব সেই দ্রব্য তত্ত্ব সম্পর্কে পড়তে হবে, যেখানে রয়েছে দ্য মোনাডোলজি, অর্থাৎ লাইবনিজের একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে মোনাডোলজি, আর সেখানে তিনি মনাড সম্পর্কে আলোচনা করেছেন। এই মনাড তত্ত্ব, লাইবনিজ মানেই হচ্ছে তার গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে মনাড তত্ত্ব। এই মনাড তত্ত্ব সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হবে। এই মনাড তত্ত্ব থেকে কিন্তু একটা বড় কোশ্চেন তোমাদের দেখবে আসবে, আর পরীক্ষার আগে তোমাদের জন্য একটা 100% সাজেশন থাকবেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রুথ অফ রিজন, আর হচ্ছে ট্রুথ অফ ফ্যাক্ট। হ্যাঁ, অর্থাৎ বাস্তব বিষয়ক সত্য, বুদ্ধিলব্ধ দুটো সত্য তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? সাম মেটাফিজিক্যাল প্রিন্সিপাল, তার যে অধিবিদ্যার কিছু নিয়ম রয়েছে, অধিবিদ্যার নিয়মগুলো, সেগুলো কি কি? ল অফ আইডেন্টিটি অফ ইনডিসার্নিবল, আর হচ্ছে ল অফ সাফিসিয়েন্ট রিজন, ল অফ কন্টিনিউটি। তার যে অধিবিদ্যার যে নিয়মগুলো রয়েছে, ভিন্নতার নিয়ম, পর্যাপ্ত হেতুর নিয়ম, আর হচ্ছে নিরবচ্ছিন্নতার নিয়ম, এই নিয়মগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে? দ্য ডক্ট্রিন অফ প্রি স্ট্যাবলিশড হারমোনি, দ্য ডক্ট্রিন অফ প্রি স্ট্যাবলিশড হারমোনি, অর্থাৎ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। লাইবনিজের এটা একটা খুব গুরুত্বপূর্ণ মতবাদ যে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টার মেজর 2 এর সিলেবাস। এই সিলেবাস ধরেই কিন্তু তোমাদের পরবর্তী সেকেন্ড সেমের জন্য প্রিপারেশান নিতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর ভিডিওটি অবশ্যই লাইক কিন্তু দিতে ভুলবে না। আর তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে বেশি করে ভিডিওটি শেয়ার করো, সবাইকে জানার সুযোগ করে দিও। আর নোট লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি সেই নোটটি উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থেকো।